তাহলে ক্লাস 10-এর লাইফ সায়েন্স, ক্লাস 10-এর লাইফ সায়েন্স মাধ্যমিকের জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবমানতা। জীবনের প্রবমানতা তোমরা সবাই খুব মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও, সবাই কিন্তু বেল আইকনটা প্রেস করো, আর সবাই সাবস্ক্রাইবটা কিন্তু মনে করে দিয়ে দিও। তাহলে শুরু করছি। ক্রোমোজোমের দুটি কাজ লেখো। ক্রোমোজোমে বংশগত পদার্থ অর্থাৎ জিন অবস্থান করে ও ক্রোমোজোম কোষের সমস্ত শারীরবৃত্তীয় কাজকে নিয়ন্ত্রণ করে। আর RNA কত প্রকার, কি এর কাজ কি? 3 প্রকারের, যেমন RNA রাইবোজোমাল, RNA ট্রান্সফার RNA, mRNA আর ম্যাসেজ। তাহলে কমা দিয়ে RNA প্রথমে হচ্ছে RNA হলো রাইবোজোমাল RNA, রাইবোজোমাল RNA কমা, তাহলে প্রথমটা হলো রাইবোজোমাল RNA কমা ট্রান্সফার RNA কমা মেসেঞ্জার RNA। এর কাজ প্রোটিন সংশ্লেষে সাহায্য করা এবং কোনো কোনো ক্ষেত্রে বংশগত বস্তু হিসেবে কাজ করা। মাইক্রোটিবিউলাস কি? উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সূক্ষ্ম নালিকাগুলিকে মাইক্রোটিবিউলাস বলে। এর কাজ কি? জল আয়ন পরিবহন করে ও কোষ বিভাজনের সময় বেমতত্ত্ব ও অ্যাস্টার গঠন করে। একটি সপুষ্পক উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা 18 হলে তার শস্যে ও জলন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত হবে? পাতার কোষ ডিপ্লয়েড 2n = 18, জলন কোষ ক্রোমোজোমের সংখ্যা n = 9m, শস্যের ক্রোমোজোমের সংখ্যা 3n = 3 × 9 = 27। ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? কোনো জীবের বৈশিষ্ট্যাবলীর বাহ্যিক প্রকাশকে ওই জীবের ফিনোটাইপ এবং জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে তারা জিনোটাইপ বলে। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? এই প্রকার কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরপর 2 বার বিভাজিত হয় এবং মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোমযুক্ত 4টি অপত্য কোষ সৃষ্টি করে, তাই মিওসিসকে হ্রাস বিভাজন বলে। জনন কাকে বলে? যে পদ্ধতিতে জীব নিজ আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজের অস্তিত্ব বজায় রাখে এবং সংখ্যার বৃদ্ধি করে, যাকে জনন বলে। বয়ঃসন্ধিকাল কাকে বলে? 12 থেকে 20 বছর পর্যন্ত সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে। এই সময় ছেলে ও মেয়েদের যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায় ও যৌন হরমোন ক্ষরণ হয়। ক্রোমোজোমের সংখ্যা দাও। ইউক্যারিওটিক কোষের নিউক্লিয় জারক থেকে সৃষ্ট নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত স্ব-প্রজননশীল যে সূত্রাকার অংশ জিন বহন করে ও বংশগত বৈশিষ্ট্যাবলীর বিস্তার ঘটায় এবং